দাঁত লাগাচ্ছেন না কেন? ভ্যাম্পায়ার দাঁত? ভ্যাম্পায়ার দাঁত কি? ভ্যাম্পায়ার দাঁত লাগাবো কেন? আমি তো বুঝলাম না। কি আমরা কি শয়তানে লাড়ে নাকি? না আমি কি বুঝি না। আমি কমেন্ট কি পড়লাম আমি বুঝলাম না। আমার কি ভ্যাম্পায়ার দাঁত লাগাবো কিসের জন্য? আমার এমনি যে দাঁত দেখেন, আঁকা বাঁকা, আঁকা ঝাঁকা লাকা ঝাঁকা, কি দাঁতের। আমার দাঁত তো সোজা না। তার উপর আমি আবার এই দাঁত নিয়ে বাঁচি না, আর দাঁত লাগাইতে বলতেছেন আমাকে, আমি কই লাগাবো বলেন, কই লাগাবো? আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাই না, এই বিষয় নিয়ে আমি কিছু বলতেও চাই না। তবে একটা কথাই বলতে পারি যে ইনভাইট সবাইকেই করা হয়েছে, সবাইকে ইনভাইট করা হয়েছে। এখন আপনারা তো দেখতেই পাচ্ছেন ভিডিওতে কারা আসছে কারা আসে নাই, বা কেন কিসের জন্য, আমি কিছুই বলতে চাই না এই বিষয়গুলো নিয়ে। কারণ আমি যেটাই আমার এটা বলার রাইটসই না এখানে। আমি ইনভাইট পাইছি, আমি আসছি, দাওয়াত খেতে আসছি, দাওয়াত খেয়ে চলে যাব ভাই, শেষ। আমার আর এর মধ্যে আমি কোনো কিছুই নাই, বা কে কত কিছু বলতেছে, কারা কত কি ভাবতেছে, কত কি ট্রল করতেছে, কত নেগেটিভ ক্যাপশন দিতেছে, আই ডোন্ট কেয়ার। আমার এগুলো নিয়ে কোনো মাথা ব্যথা নাই, কারণ আমি এগুলো নিয়ে কথা বলতে গেলেই ঝামেলা, আমি বুঝাইতে গেলেও ঝামেলা হবে। আর লাইভের মধ্যে তো এত ভেবে চিন্তে প্ল্যানিং করে সাজিয়ে গুছিয়ে নিয়ে এসে কথা বলার মতো কোনো ইয়ে নাই। আর আমি এমনিতেও এভাবে কথা বলি না। আমার কাছে যেটা সত্যি বা যেটা আমার কাছে মনে হয় আমি সেটা বলে দিই। তো যাই হোক, আমি চাই না এরকম কোনো কথা বলতে। আর যেহেতু আমার কোনো রাইটস নাই এই বিষয়ে বলার, যে কে আসবে কে আসবে না, কেন আসবে না, বা কিসের জন্য আসলো, বা কি নাকি, এই বিস্তারিত আমার কাছ থেকে আপনারা প্লিজ এক্সপেকটেশন করেন না। আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাচ্ছি না, ঠিক আছে? হলুদ শাড়ি কেন পরলা? কেন? আচ্ছা, ইসরাত সেতু আপু, হলুদ শাড়ি আচ্ছা, কোথাও কি লেখা আছে যে বিয়েতে হলুদ রঙের কোনো ড্রেস বা শাড়ি বা কোনো কিছু আউটফিট পরা যাবে না? মানে এটা কেন আপনাদের এই চিন্তা ভাবনা? প্লিজ এই চিন্তা ভাবনাগুলো আপনারা মাইন্ড থেকে বের করে ফেলেন। এটা কেন? এটা কি কোনো রুলস এর মধ্যে আছে? এটা কি কোনো ক্রাইম হয়ে গেছে যে আমি বিয়েতে কেন হলুদ পরলাম, হলুদ কালারের পরলাম? মুস্তাইন পরেছিল গ্রিন কালারের একটা কাঞ্চিপুরাম টাইপের কাতান বা কিছু একটা, আর আমি পরেছিলাম হচ্ছিল গোল্ডেন কালারের, আপনার এটাকে অর্গানজার মতনই বলে, এটা কাতান টাইপের। হ্যাঁ, তো এটা হলো ইন্ডিয়ান একটা শাড়ি সম্ভবত। তো এটা আমি নিয়েছিলাম আর্টস অফ পিয়া থেকে, পিয়াপুর ওখান থেকে নিয়েছিলাম। এটা আমার প্রোগ্রামের জন্যই আমি নিয়েছিলাম, যখন আমি কেনাকাটা করতেছিলাম ঢাকাতে গিয়ে, তখন আমি এই শাড়িটা নিয়েছিলাম। আমার খুবই ভালো লেগেছে, এক দেখাতে আমার এই শাড়িটা খুব ভালো লেগেছিল। এটা দুটা কালার ছিল, আরেকটা কালার যেন কেমন এক টাইপের একটা কালার ছিল। সো যাই হোক, এই কালারটা পরার রিজন কি, আমি হলুদের জন্য শাড়ি নিয়ে আসছি। এটা কেন সামিয়া আপু? আচ্ছা, আগের লাইভে আমি বলছি, তারপর একবার বলে দিই ভাই, আমি এই বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। যেহেতু আমি ইনভাইটেড ছিলাম, মানে আমি দাওয়াত পেয়েছি বিয়েতে, আমাকে বলা হয়েছে যেন আমি আসি, আসলে তারা খুশি হবে এবং আমারও ভালো লাগতো অবশ্যই। তারা আমাকে ইনভাইট করেছে, আমি দাওয়াত কবুল করেছি, আমি এসেছি, দাওয়াত খাচ্ছি, দাওয়াত খাওয়া শেষ ভাই, আমি আমার কাজে চলে যাব, আমি বাড়ি চলে যাব, এতটুকুই। তো বিয়ের এই মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি, ভালো লাগতেছে। ইটস মাই প্রফেশন, ভিডিও আপলোড করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, ভিউ ইনকাম যেটাই বলেন। এইটা এই বিয়ে হোক আর যেই বিয়ে হোক, গেলে করতাম, আপলোড করতাম, নর্মাল, তো সেইভাবেই করতেছি। আর এখন কে আসলো না আসলো সেটা আমি বলতে পারবো না, বাট এতটুকু বলতে পারি যে সবাইকে ইনভাইট করা হয়েছে। এখন যার যার ব্যক্তিগত বিষয়, এখানে আমার কিছু বলার রাইটস নাই। এই জায়গায় যে আমি কাউকে ইনভাইট করি নাই বা আমি ইনভাইট করেছি, আমি এই রিলেটেড, মানে আমি এইরকম কোনো কিছুতে ইনভলভ নাই। তো এর মধ্যে আমি ঢুকতেও চাচ্ছি না। আপনাদের মনে হয় আপনাদের তাদের কাছ থেকেই জেনে, যদি আপনাদের মনে হয় জেনে নেবেন, তাদেরকে প্রশ্ন করবেন, আমাকে অন্তত প্লিজ এই বিষয়ে ঢুকাবেন না। ওরা ইচ্ছা করে ব্যাড কমেন্ট করে, যেন এগুলো ডোন্ট কেয়ার করো। হ্যাঁ, বাট আমি বলে দিলাম, বাপি ভাই কোথায় ঢাকা গেছে, আমাদের বিজনেসের অনেক মানে দরকারি আর কি কাজে গেছে, যেমন আমাদের ব্যাগ ট্যাগ আরো কিছুর আর কি নতুন আপডেট করতে হতো, এই জন্য আসলে ঢাকাতে গেছে মেনলি। আর
আসার আগে আমরা নতুন নতুন প্রোডাক্ট, আমাদের অনেক শিপমেন্ট চলে এসেছে, অনেকগুলো প্রোডাক্ট এসেছে এবং ঢাকাতে সে অনেক প্রোডাক্ট নিচ্ছে, সেগুলো পাঠিয়েও দিয়েছে বা অনেকগুলো চলে গেছে, শোরুমে নিতে পারবেন। মিস করছিলাম ভাই, হ্যাঁ আমিও 3-4 দিন কোনো আপডেট দিতে পারি না বিজনেস পেজে, তাই ভাবলাম লাইভ করি। তো আমি একটা রুমের মধ্যে থেকে লাইভ করতেছি, যে ঠান্ডা, আমাদের রাজশাহীতে যেরকম ঠান্ডা, সো মুন্সিগঞ্জে এরকম অনেক ঠান্ডা, আমার হাত পা অলরেডি যে এখন ঠান্ডা হয়ে গেছে। আজকে তো একটু ঠান্ডা কম আছে, 2 দিন তো প্রচুর ঠান্ডা ছিল। আপু ব্যাড কমেন্টস পড়বা না? হ্যাঁ, ব্যাড কমেন্টস একদমই পড়তে যাব না। রিসেপশন কবে? আগামীকাল রিসেপশন। যেহেতু আমরা গতকালকে বিয়ে বাড়ি থেকে অনেক অনেক আসলে লেট করে বাসায় আসছি, রাতে ফিরছি। যেহেতু বিয়ে কুমিল্লা থেকেও অনেক ভেতরে ভাই, আমাদের যেতে ঢাকা থেকে যেতে প্রায় 3.5 ঘন্টা 4 ঘন্টার মতো লাগছে। 4 ঘন্টা তো লাগছেই মনে হয়, মানে 12টায় রওনা হয়েছি, 4:30 বা 4টায় আমরা মনে হয় ওখানে পৌঁছাইছি সম্ভবত। তো মানে ওখানে যাওয়ার কিছুক্ষণ পরেই আর কি, বলতে গেলে আধা ঘন্টার মধ্যেই আর কি মাগরিবের আজান দিয়ে দিছে। তো এত লেট করে আমরা বিয়ে বাড়িতে পৌঁছাইছি, তারপরে আবার লেট করে বাসায় আসছি। তো এইগুলো চিন্তা করে তারা হয়তোবা আজকে, আর যেহেতু অনেক বড় অনুষ্ঠান তাই আজকের দিনটা ফাঁকা রেখেছে। বেয়াদব তুই একটা, দুষ্টামি করতেছে, সবাই বিরক্ত করতেছে। আপু কেমন আছো? অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপু এইসব ইগনোর করো। জান্নাত এভরিল আপু, আপনাকে অনেকদিন পরে দেখলাম কমেন্ট করতে। ভালো আছেন আপনি? ইগনোর করতেছি। বাপ্পি ভাইয়া ঢাকায় সে ঢাকায় গেছে, থাকলে লাইভে একসাথে হতো। আগামীকাল চেষ্টা করব সবাই একসাথে লাইভে আসে, যেহেতু চলে যাব তো চেষ্টা করব সবাই মিলে একসাথে একটা লাইভ করতে, আপনাদের সাথে শেয়ার করব। তোমাদের নজর লাগছে, প্লিজ ব্যাড কমেন্ট ইগনোর করো। আলভিনা আহমেদ আপু না ভাইয়া? নওশিন আপু শেয়ার রিয়াক দান, থ্যাংক ইউ। তোমার আংটিটা দেখাও। আমার আংটি দেখাবো? আমার আংটি তো এই যে একটা আংটি, এইটা আমার আংটি, আর এই যে একটা আংটি। কোন আংটি দেখাবো? এটা এমনি রিং আর কি, খুব সুন্দর। সিয়াম ভাইয়ের বউ কোথায়? সিয়াম ফাইজা, সিয়ামের নামও সিয়ামের বইয়ের নামও কিন্তু ফাইজা। হ্যাঁ, তো যাই হোক, সিয়াম যে এখানে, সরি সিয়ামের বউ এখানেই ছিল, অনেকক্ষণ ছিল, অনেকক্ষণ থাকলো, গল্প করলাম, আমরা আড্ডা দিলাম, তারপরে ও নিচে গেল। মানে নিচে ওইভাবে যাওয়াই হয় নাই, আমি জাস্ট নিচে গিয়ে খাওয়া দাওয়া করে ফ্রেশ হয়ে মানে শাওয়ার টাওয়ার নিয়ে ওপরে চলে আসছি, তারপরে আর যাওয়া হয় নাই। ভিডিও এডিট এইসব কাজ করতে করতে টাইম চলে গেছে। বউ ভাতে বাপ্পি ভাই সহ কালো শাড়ি এবং পাঞ্জাবি পরলে ভালো লাগবে, কমেন্টে রিপ্লাই দেন। সিকে চৈতি আপু কে কি পড়বে কে কি না পড়বে, বিশ্বাস করেন আমার ছেলে মেয়েও যদি বড় হয়ে যায় বা যদি আমার ফ্যামিলি মেম্বারও কে কি পড়বে টোটালি বা কার কি পছন্দ, এটা আমি কোনোদিন কাউকে কোনো ডমিনেট করতে পছন্দ করি না, বা কখনো এই ধরনের, হ্যাঁ আমার ভালো নাই লাগতে পারে, জাস্ট আমি এটা বলতে পারি যে আমার এটা ভালো লাগে নাই, বাট তার মানে এই না যে তাকে কাউকে আমি হার্ট করে এটার জন্য কথা বলবো যে কি পড়ছে এই সেই খ্যাত হ্যান ত্যান। আমার হলুদ কালারের শাড়ি নিয়ে বিয়েতে কেন, কোথাও কি লেখা আছে দলিল করে? আমার এটা জানা দরকার, বাংলাদেশের কোনো আইনে লেখা আছে যে হলুদ কালার শাড়ি পরা, মানে হলুদ রঙের বা এইরকম অফ হোয়াইট বা হলুদ রঙের শাড়ি বা ড্রেস বা কিছু বিয়েতে পরা যাবে না? এটা কি কোথাও লেখা আছে? এটা আমার আসলে জানা খুব দরকার, যে আমি কি এমন বড় কিছু বলবা? কেউ নাই। তো এটা কি কোথাও লেখা আছে যে হলুদ রঙের শাড়ি বা হলুদ রঙের কোনো কিছু পরা যাবে না বিয়ের দিনে? কে বলছে এটা? মানে এটা কোথায় লেখা আছে, কোন রুলসে লেখা আছে? আমি তো এইটাই জানি না, এটাই তো আমি বুঝতে পারি না। মানে কোথাও কি লেখা আছে হলুদ রং শুধু গায়ে হলুদের জন্য, আর কোনো কোথাও পরা যাবে না, কোনো ফেস্টে পরা যাবে না? তো যাই হোক, খারাপ ভালো লাগে নাই, আপনি আপনার কমেন্ট বলতেই পারেন, ওপিনিয়ন দিতেই পারেন, এটাতে কোনো প্রবলেম না, কিন্তু গালাগালি দিয়ে কথা বলাটা আসলে একটু বেশি বেশি হয়ে যায়। এই জিনিসগুলো আসলে ঠিক না, ঠিক আছে? এইগুলোকে একদম বেশি মানে নিজেদের খুব খারাপ ভাবে পরিচয় দিয়ে দেওয়া হয় আসলে, আর কিছুই না। আপনার ভালো না লাগলে আপনি বলতেই পারেন, এটা বিষয় না, বাট আমার কাছে তো আমার খুবই ভালো লাগতেছিল, এন্ড শাড়িটা খুবই সুন্দর। আর অনেকে বলতেছেন সস্তা, 200 টাকার শাড়ি পরেছে, 200 টাকারই শাড়ি পরছি, সো হোয়াট, কি এমন যায় আসে বলেন? 200 টাকার শাড়ি পরলাম, সেই শাড়িতে আমি 10,000 টাকার শাড়ি পরলাম, 10,000 টাকার শাড়ি পরার পরে কি হবে? তখন তো আপনারাই বলতেন বউয়ের থেকে বেশি গর্জিয়াস সেজেছে, কেন সাজলো, এটাও অপরাধ তখন আমার হইতো, যদি আমি বউয়ের থেকে অনেক বেশি সাজতাম, অনেক বেশি দামি শাড়ি পরতাম, অনেক বেশি দামি গর্জিয়াস সাজ দিতাম, তখনও আপনাদের প্রবলেম হতো, বউয়ের থেকে বেশি সাজছে, মনে হচ্ছে নিজেরই বিয়ে। আবার কম সাজছি মানে আমি কমই করছি মানে সেটা আমার প্রবলেম, মানে আমি সস্তা,
সস্তা শাড়ি পরেছি। প্রথমত আমার কাছে দাম দিয়ে আমি আমার লাইফে কোনোদিন কোনো কিছু জাজমেন্ট করি না আপনাদের মতো। সৌন্দর্যটা ভালো লাগাটা সব থেকে ম্যাটার করে, এটা লাইফে প্লিজ আপনারা এগুলো চেঞ্জ, আপনাদের মাইন্ড গুলো একটু চেঞ্জ করবেন, ভালো থাকতে পারবেন। বিশ্বাস করেন এগুলোর জন্য না ভালো থাকতে পারবেন না লাইফে কখনো। কাউকে খচিয়ে, কাউকে খারাপ কথা বলে, কাউ ব্যাড কমেন্টস করে ভালো থাকা যায় না আসলে। হ্যাঁ আপু, ভ্যাম্পায়ার ভ্যাম্পায়ার দাঁত দাঁত লাগাচ্ছে না কেন বুঝলাম না, আরেকবার আমি সরি। আপু ভ্যাম্পায়ার, এটা কি ডেট না দাঁত?